চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অন্তর্গত মধ্যম কৈশোরী পণ্ডিত কাটা ফিলিস্তিনের অসহায় মুসলমানদের জন্য দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলোচনা রাখলেন জনাব মাওলানা শায়েখ জামাল উদ্দিন পটুয়াখালী। আলোচনা করেছেন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। কৈশোরী আদর্শ সমাজ কল্যাণ পরিষদে যারা আছে, সামনে বসা আছেন মুসলমান ভাইরা, পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অসহায় মানুষদের জন্য যারা এসেছে, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। ঈমানের যে স্তরগুলো আছে, পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য যন্ত্র আছে। এখানে এই যে সামনে যে নদী বয়ে যাচ্ছে, এই নদীতে বা এই খালে কতটুকু পানি আছে, পানি মাপার যন্ত্র আছে না নেই? আপনার শরীরে জ্বর হলে জ্বর কতটুকু, এটা মাপার যন্ত্র আছে। আপনি মুসলমান দাবি করছেন, আপনার ভেতরে ঈমান আছে কিনা এটা মাপারও যন্ত্র আছে। যে হাদিসটি পড়লাম, এটা হচ্ছে মানুষের ঈমান পরিমাপ করার যন্ত্র, থার্মোমিটার। বুখারী শরীফে আছে, নবীজি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, আর পৃথিবীতে সবচাইতে বড় অন্যায় হচ্ছে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করা, যেটা এখন মুসলমানদের উপরে চলছে তামাম দুনিয়ায়। কোরআনে কারিমে আমি এর আগেও বলেছি, সবচাইতে বড় আশ্চর্য লাগে সূরা শুরার 42 নম্বর আয়াত পড়লে, আমার কাছে ভয়ঙ্কর মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অবশ্যই আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। কিছু যদি নাও হয়, অন্তত বিশ্ব আজ দেখছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যা চলছে এটা 100% জুলুম। এই জুলুম দেখার পরে আমাদের যাদের তামাম দুনিয়ায় 175 কোটি মুসলিম আমরা যাদের ঈমান আছে, তাদের ঈমানটা যদি পরিমাপ করতে হয়, প্রথম নাম্বারে আমাদের হাত দিয়ে এটা প্রতিবাদ করা লাগবে। প্রতিবাদের ভাষা আমরা পেয়েছি কোরআন এবং হাদিস পড়ার পরে আমি যতটুকু বুঝেছি, প্রতিবাদের ভাষা কয়টা আমি একটি হাদিস থেকে পেয়েছি। কেউ যদি প্রতিবাদ করতে চায়, প্রথমে সে যেন হাত দিয়ে বাধা দেয়, প্রতিবাদ করে। হাত বলতে এখানে শুধুমাত্র আমাদের এই হাত না, হাত মানে ক্ষমতার হাত হতে পারে, অর্থনৈতিক হাত হতে পারে, প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে, এই হাত হতে পারে। সুতরাং যে যেই পর্যায়ে আছে, সে যদি ঈমান ধরে রাখতে চায়, 1 নম্বরে মুমিন দাবি করে, অবশ্যই ওই জায়গা থেকে তার ওই হাত দিয়ে প্রতিবাদ করা লাগবে। শব্দের দিকে খেয়াল করেন, মান রা মিনকুম ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে এটা বদল করে, পাল্টিয়ে দেয়, পরিবর্তন করে, ওই জায়গা থেকে ওটা সরিয়ে দেয়। তামাম দুনিয়ায় আজ মুসলমান আছে 175 কোটি।
57টি মুসলিম রাষ্ট্র। আমার যতটুকু ধারণা আছে লেখাপড়া করে আমি যা বুঝেছি, পৃথিবীর দামি দামি সব সম্পদগুলো আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিয়েছেন। এরা যদি একেবারে কিছু না পারে, মুসলিম বিশ্বে যাদের পায়ের নিচে আল্লাহ তেল দিয়েছেন, এরা যদি বলে আমরা তেল বন্ধ করে দিলাম, তামাম দুনিয়া অচল হয়ে যাবে। সুতরাং মুসলিম বিশ্বের 57টি মুসলমান রাষ্ট্রের প্রধান যারা আছে, তাদের এই মুহূর্তে ঈমান যদি ধরে রাখতে চায়, তারা তাদের প্রথম দাবি তারা প্রতিবাদ করবে যে যে জায়গায় আছে ওই জায়গা থেকে। এটা যদি অপারগ হয়, বিশ্বাস দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এদিকে চীন রাশিয়া একদিকে, আমেরিকা আর একদিকে, আমরা মাঝখানে পড়েছি গাড়া কলে। যেদিকে যাব ধরা খাবো। ওরা আন্তর্জাতিক ভাবে যে রাজনীতি শুরু করেছে, আমাদের এই দেশটাকে ব্যবহার করে আশপাশের রাজ্যগুলো কন্ট্রোল করতে চায় এই দুইটা পরাশক্তি। হয়তো আমরা ওই পর্যন্ত বুঝতে পারছি না, তাই আমাদের এই দেশে যার সবচাইতে বড় হাত আমাদের প্রধানমন্ত্রী, উনি ওখান থেকে প্রতিবাদ করছে। তারপরে যারা আছে তারা ওই জায়গা থেকে যেন প্রতিবাদ করে। আমরা এই চট্টগ্রামের বা এই পৈছড়ি কি পণ্ডিত কাটা এই এলাকার মানুষ যারা আছি, আমাদের তো ওই পর্যায়ে কোনো কিছুই নেই। অন্তত এই 3 নাম্বার যেটা বলবো ওইটা আছে, সেটা করার জন্য আজকে আমরা এক জায়গায় হয়েছি। দ্বিতীয় নম্বরে যদি ওইটাও কেউ না পারে, বাধা থাকে, সমস্যা দেখা দেয়, সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ জানায়। আমরা এই যে সভা সেমিনার বিভিন্ন সময় পত্রিকায় দিয়ে মানববন্ধন করে যেটা করে থাকি, মাঝে মাঝে সেমিনার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে, এটাও যদি সম্ভব না হয়, 3 নম্বরে সে যেন মনে মনে ঘৃণা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এটা তুলে দাও। প্রতিবাদের যে ভাষাগুলো আছে তার উল্লেখযোগ্য আছে 6টা। 1 নম্বরে মিডিয়ার মাধ্যমে উত্তর দেওয়া। আজকে আমরা সহ এখানে যারা আসলাম, যদিও কথা আমি একা বলছি, এ কথা আমাদের সবার। বলেন বলেন, এই যে হাজারো মিডিয়া যারা আছে, কালকে যেন ছড়িয়ে দেয় বিভিন্ন ভাষায় রূপান্তর করে যে আমরা এই জালেমদের বিপক্ষে, মাজলুমের পক্ষে আছি। কথা বলেন, আছেন কিনা? মিডিয়ার মাধ্যমে প্রতিবাদের ভাষা আমরা জানাচ্ছি বিভিন্ন কায়দায়। দ্বিতীয় পর্যায় হচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদ, মিছিল, মিটিং এইটা করা। সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এটা অলরেডি হচ্ছে, হয়েছে, সামনেও হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আন্তর্জাতিক যে আদালতগুলো আছে তাদের কাছে মামলা দেওয়া, কেস দেওয়া। যদিও যারা আছে এরা সবই ওই ধরনের, তারপরও প্রতিবাদের ভাষা হিসাবে এই 57টা মুসলিম রাষ্ট্র যেন অন্তত আন্তর্জাতিক আদালত যেগুলো আছে এখানে মামলা দেয়। 4 নম্বরে অর্থনৈতিকভাবে তাদের চাপে ফেলে দেওয়া যারা মানুষের উপরে জুলুম করে। আর এই মুহূর্তে আমার মনে হয় এখন মানুষের উপরে সবচাইতে বেশি জুলুমবাজ ইসরায়েল। তাদের পণ্যগুলো বাংলাদেশ সহ মুসলিম দেশ যারা দাবি করছি আমরা, একযোগে তাদের যে পণ্য তারা সাপ্লাই দিচ্ছে ওটা ডাস্টবিনে ফেলে দেওয়া, সামনে ক্রয় না করা। এভাবে কিছুদিন চালান, এমনিতেই অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়বে। মানুষের পেটে যদি খাবার না থাকে বাকি কিছুই ভালো লাগে না। সুতরাং ওদের পেট থেকে খাবারগুলো যদি আমরা বের করে নিতে পারি, তাদের অর্থনৈতিক চাপে ফেলতে পারি, ইনশাল্লাহ আমরা পারবো। বাংলাদেশের তৈরি পণ্যগুলো আজকে থেকে ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন। ইসরায়েলের যে পণ্যগুলো আছে প্রায় এখন 35টার উপরে, যা যেগুলো বিভিন্ন পেপার পত্রিকায় মিডিয়ার মাধ্যমে আসে, যদি দেখেন অবশ্যই মানের 3 নাম্বার দাবি অনুযায়ী ওটা বয়কট করা আপনাকে লাগবে। যদি বলেন আমার এই 2 টাকার শ্যাম্পু, আবার কি হবে না, ওইটাও কাজ আছে।
18 কোটি মানুষ এই দেশে, যদি 2 টাকা করে আপনি হিসাব করেন কত দেখলেন? সুতরাং আমরা এভাবে যদি কিছুদিন চালাতে পারি, ওরা অবশ্যই থেমে যাবে আশা করছি। 5 নম্বরে রাজনৈতিক ভাবে চাপ দেওয়া মুসলিম বিশ্ব এক হয়ে, এটা এখন দায়িত্ব ওনাদের। 57টা মুসলিম রাষ্ট্র, আমার মনে হয় এরদোগানের মতো যদি একটু হুঙ্কারও দিত, জেলখানায় এই 3 বছর বসে থেকে আমি যেটা দেখেছি, পত্রিকা ছাড়া তো কোনো খবর পাওয়া যায় না, যতটুকু বুঝেছি এরদোগানের মতো যদি বাংলাদেশ সহ বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানরা এক বাক্যে এই ফিলিস্তিনের ইস্যু নিয়ে রাজনৈতিক ভাবে চাপ দিত, এ অত্যাচার এমনিতে প্রথম দিনই বন্ধ হয়ে যাওয়ার কথা। 6 নম্বরে তাদের পতাকা সহ তাদের এম্বাসি, যদিও আমাদের দেশে এখন নেই, না এখন আছে, আমি তো 3 নম্বরে জানি না এই 3 বছরে কিছু। সারা বিশ্বের 228টা রাষ্ট্র, সব রাষ্ট্রে যাওয়ার অনুমতি আমাদের ছিল, শুধু ওই একটা দেশে মনে হয় খুলে দিয়েছে কিনা, আমি শুনেছিলাম যে খুলে দিয়েছে, এটা যেন বন্ধ করে দেয়। তাদের এম্বাসিতে বিভিন্ন কায়দায় মুখের কথা দিয়ে হোক, বিভিন্ন ভাষায় প্রতিবাদের মাধ্যমে হামলা করা, তাদের ফ্ল্যাগ, তাদের পতাকা যেটা আছে এটা যেন পুড়িয়ে ফেলা হয়। এই মাধ্যমগুলো বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, জ্বালানি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে মানুষের মতো তৈরি করে বিভিন্ন মোড়ে মোড়ে, এই যে রক্ত পিপাসু যে লোকটা, কি যেন নাম, বেনিয়ামিন নাকি নেতানিয়াহু, এই লোকটাকে পুড়িয়ে ফেলা, ওর কাছে যেন যেন যায় তামাম দুনিয়া আমাকে কিভাবে ঘৃণা করে। নবীজি বলেন এইটাও যদি কেউ না করে, এটা ইমানের সর্বনিম্ন স্তর, এটা যদি কেউ না করে বুঝতে হবে ওর ইমান নেই, ওটা একটা বেঈমান। আমরা কি বেঈমান থাকতে চাই? আমাদের ইমানের সর্বোচ্চ পর্যায়ে যদি আমরা নাও পারি, দ্বিতীয় পর্যায়েও যদি না পারি, 3 নম্বর পর্যায়টা অন্তত ইমান আছে, এটা ধরে রাখার জন্য আজকের এই আয়োজনের আঞ্জামেনারা দিয়েছি। আমরা সংহতি জানাচ্ছি, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? কিচ্ছু যদি না পাই দুনিয়ায়, আমি যে নবীজির উম্মত, বিশ্ব নবীকে আমি সব জায়গায় মেনে চলতে পারছি, অন্য কাউকে আমি মানি না, এটা যদি আপনি সত্যি দেখাতে পারেন, আপনার জীবন ধন্য। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। এতদিন আপনি শুনেছেন, একটু নতুন ভাবে শোনেন। আজকে আধুনিক যে তাফসির গুলো এখন বের হচ্ছে, এখান থেকে সামারাইজ করে আমি একটা তথ্য এখান থেকে পেয়েছি, খেয়াল করে শোনেন। কোরআনের কোন কথা যদি কেউ খেয়াল করে মনোযোগ দিয়ে শোনে, 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি কেউ এই দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, এ দাবি আমাদের আছে না নেই? শুধু আমাদের না, দুনিয়াতে যে যে ধর্মে আছে সে তার দেবতাকে ভালোবাসে। কথা বলে না কেন? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সহ ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা ওদের দেবতাকে ভালোবাসে। আর মুসলিম হিসাবে আমরা তো আমাদের আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, যারা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ শুধু দাবি করার বিষয় না, আমাকে ভালোবাসা তাদের দরকার নেই, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো যদি তারা আপনার অনুসরণ করে। এখানে তাবউন শব্দটা আছে, তাবাআইন, তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখে দেখে চলা। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে,
এভাবে হেঁটে যায়, এভাবে মাজা নাড়ায়, এভাবে হাত নাড়ায়, এভাবে মাথা কাত করে, ঠিক ওই কায়দায় ওইভাবে ওই জায়গায় পা ফেলে অনুসরণ করার নাম তাবউন। বিশ্ব নবীকে কেউ যদি এভাবে অনুসরণ করতে পারে, আল্লাহ পাক বলেনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। যারা আলেম আছেন তাদেরকে এবার বলছে, কেউ যদি নবীজির অনুসরণ আরম্ভ করে, আল্লাহ তাকে ভালোবেসেছেন না বাসবেন? কথা বোঝার চেষ্টা করে। আমার তো চিল্লানোর অভ্যাস নেই, আমি এগুলো পারিও না। আমি কোরআনে কারিম এবং হাদিস যতটুকু পড়েছি, নরম ভাবে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করি। মানুষের এইটা যদি ঠিক হয়, বাকিগুলো ঠিক হয়ে যাবে। আর এইটা যদি ঠিক না হয়, তাম দুনিয়া ঠিক হলেও সম্ভব না। এই জন্য এইটা ঠিক করা দরকার। ইউহিব্বু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা কিন্তু মাজি বা অতীতের শব্দ দেননি। কোন মানুষ যদি রাসূলকে অনুসরণ আরম্ভ করে, আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে, করবে। এখান থেকে প্রমাণ হয়, যারা এখনো পর্যন্ত রাসূলের আদর্শ অনুসরণ আরম্ভ করেনি, আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করেনি। বলেন না কেন? আপনার 3.5 হাত বডির ভেতরে এবার তাকান তো, বিশ্ব নবীর কোন কোন অনুসরণ হচ্ছে? মাথার চুলের দিকে তাকালে মনে হয় না এ রাসূলের কাটিং হয়নি, কাট দিয়েছে কাকা মেসি। বিভিন্ন সেলুনের দোকানে গেলে দেখবেন 9-10 জন নায়ক নায়িকাদের ছবি টাঙিয়ে রেখেছে যে কার কাটিং চান, অজয় কাট, শাহরুখ কাট। কোন সেলুনের দোকানে অন্তত আমি লেখা পাইনি এখানে সুন্নাত অনুযায়ী চুল কাটানো হয়। আছে? তোমাদের মাথার অবস্থার দিকে তাকিয়ে যেটা বুঝলাম যে না, অনুসরণ হচ্ছে না। আরেকটু নিচে নামেন। নবীজি বলেছেন, খালিফুল মুশরিকিনা আউফুল্লুহা ওয়াকফুশ শারিব। উম্মতেরা, তোমাদের নির্দেশ দিলাম, তোমরা গোফকে খাটো করবা, মোছকে লম্বা করবা, কি দাড়িকে লম্বা করবা। হ্যাঁ, এই লম্বা নিয়ে হয়তো মতভেদ আছে। কেউ বলেছে 1 মুষ্টি, কেউ বলেছে 40 গজ দূর থেকে। আপনি রাখেন, 1 মুষ্টির উপরে কাটতে পারবেন না। এখন যদি বলেন হুজুর আপনার, আমার তো হয় না, আমি করব কি? 3 বছর জেলে থাকার পরে আমি যা দেখেছি, ওখানে তো 3 মাস, 4 মাস, 5 মাস পরে একবার চুল দাড়ি কাটাতে আসে। এখন আমার হয় না, 3 বছরে তাও এতটুকু হয়েছে। আমার 1 মুষ্টি মনে হয় কি আমাদের পরে হবে। আমাদের বংশে আসলে দাড়ি কম তো। দেখো, 1 মুষ্টি আপনাকে রাখা লাগবে। এরপরে যদি কারো বড় থাকে কেটে ফেলতে পারেন, অসুবিধা নেই। 1 মুষ্টির উপরে কাটা ছাটা এটা জায়েজ নেই। হারাম কোন বিষয় বলতে হলে তাহলে শরীয়তের দলিল লাগবে। তার কোন বিষয়কে হারাম বলতে হলে 3টা বিষয় লাগে। কয়টা? এই 3টা শর্ত যদি পাওয়া না যায়, তাহলে আন্দাজে যে কোনো জিনিসকে হারাম বলা ঠিক না। আর এই দেশে তো যা দেখে তাই হারাম বলে। এই জন্য আলোচক যারা আলোচনা করেন তাদেরকে বলছি, আলেম হন আর গায়রে আলেম হন, কোন জিনিস হারাম বলার আগে একবারেই আপনি হারাম হারাম বলে দেবেন না। দেখবেন যে ওই 3টা শর্ত ওর ভেতরে আছে কিনা। 1 নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বলেন বলেন। অশ্লীল হওয়া লাগবে, উশৃঙ্খল, অশ্লীল এরকম কোনো কিছু যদি থাকে তার ভেতরে। 2 নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে, অবৈধ হওয়া লাগবে। 3 নম্বরে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে নিজের শরীর, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং মানবতার জন্য। যদি ক্ষতিকারক হয় তাহলে কয়টা বিষয় পেলাম? 1 নম্বরে ক্ষতিকারক মনে করে, 2 নম্বরে অশ্লীল, 3 নম্বরে অবৈধ বা নাপাক। এই যে অনেকে বিড়ি হারাম বলে না,
চট্টগ্রাম আর সিলেটে বিড়ি হারাম বলা ঝামেলা, কারণ এ দেশের ইমামরাও বিড়ি খায়। এগুলো আমাদের খুলনা বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে। ওই এলাকায় যদি কেউ বিড়ি খায়, তারে ইমামতি করা তো দূরের কথা, ওকে মসজিদ ঝাড়ু দিতেও দেবে না। চট্টগ্রাম বা সিলেটে আমি দেখেছি অনেক ইমাম বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে মুখটা গলি করে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। তা হারাম বলার জন্য যে বিড়ি বললাম হারাম, কয়টা জিনিস বললাম হারামের জন্য? একটু মিলান তো, তিনটা আছে কিনা? এটা কি নাপাক? নাপাক নাকি? না, এক নাম্বারটা নেই। দুই নাম্বারে উশৃঙ্খল, অশ্লীল। বিড়ি খেলে কেউ অশ্লীলতা করে, উশৃঙ্খলতা করে। তিন নাম্বারে এটা ক্ষতিকারক। এটা এইটা আছে, তাও 7 বিজ্ঞান প্রমাণ করেছে 7 রকমের জিনিসের ভেতরে আছে। যদিও বিড়ি খাওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি না, কারণ এটা বানানোর জন্য যে জিনিস ব্যবহার করা হয় তামাক, এটা তৈরি হয় আবার কুষ্টিয়াতে। এ তো আমরা দেখি এই ভেড়ামারা, দৌলতপুর, মিরপুরে যারা চাষ করে, এ শোকাতে দেয়, ছাগলে পর্যন্ত খায় না। দুনিয়াতে শুধু একটা গাছই মনে হয় আছে যে ছাগল মুখ দেয় না, তামাক। ওর কোনো বেড়া দেওয়া লাগে না, যেখানে সেখানে বনে দিলে বা লাগিয়ে দিলেই হয়ে যায়, কারণ কিছু খায় না তো। এরপরে এগুলো যখন শোকাতে দেয় এর ওদের ভেতরে, যখন বিড়ালে পেশাব পায়খানা করে কুকুরে, এটা ঝাড়া দিয়ে আসল যেটা ওইটা পাঠিয়ে দেয় আকিস গ্রুপে। ওদের রংপুরে আছে, ওদের ফ্যাক্টরি, ওই জায়গায় পাঠিয়ে দেয় আসলগুলো। আর নকল যেগুলো ওই ঝরঝরে পড়ে থাকে, যেগুলোর ভেতরে মাল মশলা লেগে আছে, ওইটা দিয়ে এই গরিব মানুষের বিড়ি এটা বানায়, আকিস বিড়ি। আরো বিভিন্ন নাম আছে, আমি নাম নাই নিলাম। এইগুলো বানিয়ে মানুষের কাছে দেয়, আর গরিব মানুষের, গরিব তো বিড়ি ছাড়া তো সিগারেট কিনতে পারবে না, এইটা আরামে টান দেয়, শোক টান। বলে আমার টেনশন কমতেছে। বিড়ি খেলে টেনশন আরো বাড়ার কথা, কারণ একেবারে কিছু যদি না হয় অন্তত হার্ট নষ্ট হবে। কি নষ্ট হবে? তাহলে বোঝা যাচ্ছে এটা ক্ষতিকারক। মানুষের মানব দেহের অনেকগুলো ক্ষতি হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এরপরে মানুষের মুখ তো গন্ধ হয়। আশা করছি ছেড়ে দেবে। মোষ বড় থাকলে সমস্যা আছে। অনেকে এতটুকু শুনেছি যে মোষের পানি যদি কেউ খেয়ে ফেলে এটা মাকরুহ হয়। কি হয়? আপনি জেনে শুনে অন্তত এই মাকরুহ কাজ করবেন না। অন্তত 7 দিন বা 10 দিন পরে পরে মোষটা ছোট করে ফেলবেন। একেবারে চেঁচে ফেলা ঠিক না, তাহলে ত্বকের ক্ষতি হয়। জেলখানায় ব্লেড দেওয়া নিষেধ। এখন যদি বলেন হুজুর 3 বছর আপনি কি করলেন, আমি চেঁচে ফেলতাম, কারণ উপায় নেই। ওখানে রেজার দেওয়া হয়, ব্লেড দেয় না। আগে দ্বিতীয়, আমরা যাওয়ার পরে একটা লোক নাম হোসাইন, ওর বউ মার্ডার করা মামলা নিয়ে এসেছে। ওরে তো ফাঁসির আদেশ দিয়েছে, এরপরে এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। এই লোকটারে ব্লেড দিয়েছে, ও আমার প্যানিস কেটে ফেলে দিয়েছে। জেলার আর সোপার পরের দিন এসে বলছে, ব্লেড দেওয়ার কাজ করার জন্য আমরা ব্লেড দেই, আরো জিনিস কেটে ফেলে দিয়েছে, ব্লেড আর দেওয়া যাবে না। ওই দিন থেকে ব্লেড নিষিদ্ধ, ব্লেড আর দেয় না। আমাদের এই 10 দিন 15 দিন পর একবার এই যে দাড়ি গোব মোষ যাই বলেন, এটা চাষার জন্যে এই রেজার দেয়, ওয়ান টাইম 15-20 মিনিটের জন্য দেয়, শেষ করার পরে আবার ওরা কেটে নিয়ে নেয়। এখন ওই জায়গায় যেহেতু উপায় ছিল না, এই কারণে আমাদের এটা চেঁচে ফেলা লাগতো 15 দিন বা 20 দিন পরে একবার। কিন্তু বাইরে এসে একেবারে চেঁচে ফেলা ঠিক না। আপনি সর্বোচ্চ ছোট করেন যতটুকু পারেন, কিন্তু দাড়িটা আপনার এই যে থুতনির নিচে যে অংশটা, এটা দাড়ির অংশ নয়। কেউ যদি রাখতে পারেন, না রাখলেও গোনা হবে না। দাড়ির অংশ হচ্ছে এই কানের লতির নিচ থেকে শক্ত জায়গাটুকু, এখান থেকে শুরু করে শক্ত জায়গা একেবারে এই মুখের নিচ পর্যন্ত। এই যে সওয়াল যেগুলো আছে, এগুলো দাড়ির অংশ নয়।
কেউ যদি কাটতে চান এগুলো, এই নরম জায়গাগুলো চেঁচে ফেলতে পারেন, কিন্তু এইগুলো চাচতে পারবেন না। আমি তো কথা বোঝাতে পেরেছি? দাড়ি রাখতে হবে এই নিচের এই জায়গাটুকু কেউ যদি না রাখেন, এই যে আপনি এটুকু না রাখলেও গোনা হবে না, রেখে দিয়েছেন অসুবিধা নেই। এগুলো রাখলে পুরুষের মতো লাগে, আবার একেবারে না রাখলে মাকন্দ বা মহিলাদের মতো লাগবে। আপনি রাখেন যদি রাখতে চান, অসুবিধা নেই। কিন্তু এই শক্ত জায়গাটুকু দাড়ির অংশ, এগুলো কাটতে পারবেন না। আমি কত কথা বোঝাতে পারলাম? দাড়ি এবং মোছের দিকে তাকালেও মনে হচ্ছে না আপনার সাথে রসুলের যে আদর্শ, বিশ্বনবীর যে নির্দেশ, এটা মিলছে না। এর নিচে আরো যত নিচে নামবেন, পোশাক আশাক দিয়ে শুরু করে কোন জায়গায় বিশ্ব নবীর অনুসরণ আপনার হচ্ছে না, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। চট্টগ্রামবাসী, আল্লাহর ভালোবাসা আমরা সবাই এক বাক্যে বলেছি আমরা পেতে চাই, আল্লাহকেও আমরা ভালোবাসি। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি এ কথা বললেই হবে না, আল্লাহ পাকও বলেন আমিও তোমাদেরকে ভালোবাসবো যদি রাসূলের অনুসরণ আরম্ভ করো। আমি আশা করছি আজকের এই দিন থেকে মরণ পর্যন্ত আপনি আর দাড়িকে এক মুষ্টির উপরে আর কাটবেন না। আপনি যদি এই সুন্নাতটাও আদায় করার সিদ্ধান্ত নিতে না পারেন, কয়েকদিন আগে মাহফিল দিয়েছিলেন, এখন আবার দেওয়ার দরকার কি? এটা তো লোক দেখানো হয়ে যাবে। একটা আমলও যদি এই অনুষ্ঠান থেকে শুরু হয়, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যারা আশা করছি যারা এসেছেন বা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, এক মুষ্টির নিচে আপনি দাড়ি কাটবেন না, এরপরে কেটে ফেলতে পারেন, অসুবিধা নেই। একেবারে এমন বড় রাখা ঠিক না যে পেশাব পায়খানা করতে গেলে নাপাক লেগে যায়। কথা বোঝাতে পারলাম? এর পরের দুইটা শব্দ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ দিয়েছেন কোন মানুষ যদি বিশ্ব নবীকে অনুকরণ আরম্ভ করে, তাহলে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসা শুরু করে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, দুইটা কথায় মজারে দিয়ে শুরু, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জামবনের বহুবচন যুনুব। কোন মানুষ যদি বিশ্ব নবীকে অনুসরণ আরম্ভ করে, ওর জীবনের কোন গুনাহ আর আল্লাহ রাখবে না, সব ওই মুহূর্ত থেকেই মাফ করে দেবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, অনুসরণটা কি আংশিক না পূর্ণাঙ্গ? এক কথা বলেন না কেন? বিশ্ব নবীকে আংশিক অনুসরণ করেছে দুনিয়ায় বহু মানুষ, আল্লাহ তাদেরকে মাফও করেনি, ভালোবাসেনি, ক্ষমা করা দূরের কথা, জান্নাতও তাদের দেয়নি। নবীজির অনুসরণ করা ভালোবাসা আংশিক যাদের ভেতরে ছিল, তার ভেতরে অন্যতম তার চাচা আবু তালেব। জীবনে এত বেশি ভালোবাসা আর কেউ দিয়েছে আমি অন্তত তার জীবনে পাইনি। আবু তালেব নিজের সন্তান আলীকে দূরে দূরে রাখতো, বিশ্ব নবী ভাইয়ের ছেলে হওয়ার পরও কাছে কাছে রেখে দিত। রাতের বেলা ঘুমোতে ঘুম থেকে উঠে আবু তালেবের মনে হতো আমার এতিম ভাতিজা মোহাম্মদ আমার পাশে আছে তো। এমন কঠিন সিদ্ধান্ত জীবনে নিয়েছিলেন, ভাতিজা তোমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দেওয়ার পরেও যদি তুমি এই দাওয়াত থেকে বিরত হবে না ঘোষণা দাও, তোমার কাজ তুমি চালিয়ে যাও, আমি আবু তালিব যতদিন আছি ইনশাআল্লাহ কোনোদিন তোমার অসুবিধা হবে না। এরকম রিস্ক নেওয়া মানুষ, অথচ এই লোকটা ভালোবাসা জীবনে দেয়নি তা না, বহু ভালোবাসা দিয়েছে রসুলকে। অনুসরণের ভেতরে তারও দাড়ি ছিল, আবু তালেবের জীবনী পড়ে দেখেছি তারও জুব্বা ছিল, সেও কাবা শরীফের খেদমত করেছে, আল্লাহর ঘরের বিভিন্ন অনুসরণ অনুকরণ হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ না, আংশিক। কারণ বিশ্ব নবীর রাজনৈতিক জীবন সে মানত না। আজও দুনিয়াতে বহু মানুষ এমন আছে আংশিক অনুসরণ করে আর বাকিটা না করে মনে করছে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে গেছি, আল্লাহ আমাকে মাফ করে দেবে, জান্নাতে দিয়ে দেবে। সম্ভব না। আপনাকে মাফ করতে হলেও আবু তালিবকেও মাফ করা লাগবে। এখন যদি বলতেন তার ইমান ছিল না, তা আপনার ইমানের অবস্থা কি?
আমার ভাইরা, এখন থেকে যদি আমি পরিপূর্ণ অনুসরণ আরম্ভ করি, এই আয়াত অনুযায়ী আল্লাহ আমাকে এখন এই ভালোবাসা আরম্ভ করবে। কথা বলে না? আমি যদি পরিপূর্ণ অনুসরণ করার সিদ্ধান্ত না নিয়ে আংশিক করে, কসম দিয়েছেন আমাদের রব, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। খুব খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, তোমার রবের কসম হে নবী, কসম করছেন যিনি তার নিজের নামে। কসম করছেন কে? আল্লাহ তার নিজের নামে কসম করছেন। হে নবী, আপনার রবের কসম। কখনোই লোকটা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার দেওয়া সিদ্ধান্ত স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে মেনে নিতে না পারবে। এমনিতেই মেনে নেওয়ার, আনন্দে মেনে নেওয়ার ভেতরে পার্থক্য আছে। অনেকেই বাধ্য হয়ে শেষ পর্যন্ত পরিবেশ, সমাজ, পরিবার, এদের দিকে, বন্ধু মহলের দিকে তাকিয়ে আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। এরকম না, বিশ্ব নবীর যত সিদ্ধান্ত দুনিয়াতে আছে আপনার জীবনে, পরিবারের, সমাজ আর রাষ্ট্রে, এটা একেবারে মন খারাপ করে না, আনন্দ চিত্তে মেনে নেওয়া লাগবে। সাল্লিমু তাসলিমা, স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে যতক্ষণ মেনে নিতে না পারবে ততক্ষণ লোকটা মুমিন না। আয়াত আমার মনে হয় পড়ার পরে যেটা আমি বুঝলাম, আয়াত অনুযায়ী আমরা যারা আজ রাসূলকে স্বতঃস্ফূর্তভাবে দুনিয়ার সব জায়গায় মানতে পারি না আর উল্টাপাল্টা ধারণা করি, তারা ঈমানদারি হতে পারেনি। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহলে আয়াতের সারমর্ম যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, আল্লাহকে ভালোবাসিয়ে দাবি করাই শেষ না। আল্লাহ বলেন দাবি করার দরকার নেই। যদি কেউ দাবি করে আল্লাহ তোমাকে ভালোবাসি, নবীজি আপনি বলুন সে যেন আপনার অনুসরণ আরম্ভ করে। এই অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে, আরো জোরে বলেন, বলেন বলেন। মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় যদি অনুসরণ আপনি এখনই আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে পড়েন, এখন থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। এক কথা বলা লাগবে। তাহলে এখনো পর্যন্ত আংশিক যারা করে আছেন তাদেরকে আল্লাহ ভালোবাসা শুরু, বলেন বলেন। যারা পূর্ণাঙ্গ করার জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়েছে, নেমে পড়েছে, আল্লাহ তাদের ভালোবাসা শুরু। আজ 48,000 পীর এই দেশে। আমি পীর বিরোধী না, কেন পীরের নাম নিয়ে আজ যেগুলো করছে তাদেরকে বলছি। 48,000, তাও সরকারি জরিপে। অধিকাংশ দরবারের পীরদের ভেতরে রাসূলের রাজনীতি নেই, আরো এরা উল্টাপাল্টা ফতোয়া দেয়। হ্যাঁ, এদের দাড়ি, টুপি, জুব্বা, জিকির, আজকার, দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া, মেসাক করা, এই বিষয়গুলো আছে। জীবন চালাতে গেলে অর্থনীতি লাগে, অর্থনীতির ধারে কাছে তারা নেই। সমাজনীতি লাগে, সেখানে নেই। রাজনীতি লাগে, সেখানে নেই। আন্তর্জাতিক নিয়ম নীতি মানা লাগে, সেগুলো তারা জানে না। বিশ্ব নবীর জীবনের অনুসরণ তাদের আংশিক না পূর্ণাঙ্গ? তাহলে যত বড় পীর আপনি দাবি করেন না কেন, যত বড় দরবার আপনার থাক, যত কোটি কোটি মুরিদ আপনার দরবারে যাক, আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা শুরু। এত সহজ ভাষায় বলার পরেও কেউ যদি উল্টা দিকে নিয়ে যায়, ওর কপালে আগুন লাগবে। কথাটা যদিও নরম ভাষায় বলেছি, এটা যে কত ভয়ঙ্কর কথা, যাদের দরবারে এটা কাল রেকর্ড যাবে তারা দেখেন শুরু করে দেবে যে কি করলো। এত মুরিদ আমার দরবারে, এত কিছু, আমি তাহাজ্জুদ মিলে পড়ি, তারপরেও নাকি আল্লাহ এখন আমাকে ভালোবাসায় শুরু করেনি। হ্যাঁ,
কারণ আপনার জীবনে অর্থনীতি নেই, আপনার জীবনে রাসূলের রাজনীতি নেই, আপনার জীবনে রাসূলের পরিবার নীতি নেই। অনেক দরবারে গিয়ে দেখেছি বিশ্বনবী তার স্ত্রীদের সাথে যে ব্যবহার করতেন ওইটা পাওয়া যায় না। আমার নিজের চোখে দেখা পীর সাহেব স্ত্রীকে তরকারিতে লবণ বেশি দেওয়ার কারণে গালি দিচ্ছে। অথচ আল্লাহর নবী বলেন কোনদিন আমার স্ত্রীদেরকে খাবারের ব্যাপারে গালি দেওয়া তো দূরের কথা, বিশ্বনবী কোনদিন খাবারের ভুলও ধরতেন না, দোষও বের করতেন না। হযরতে আয়েশা বলেন আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে দেখে আমি তো ছোট মানুষ, রুটি তৈরি করছিলাম, রুটি একটা বানিয়ে রাখি, ছাগল এসে নিয়ে চলে যায়। রোদের ভেতরে প্রচন্ড রোদ ছিল, এজন্য আমি গরমে ঘরমাত্ম হয়ে এমনকি ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে আমি নিজেও টের পাইনি। বিশ্বনবী এসে দেখলেন আমি ঘুমিয়ে গেছি। আল্লাহর নবী নিজে আটাগুলো আবার খামির করলেন, নরম করে আবার রুটিগুলো তৈরি করলেন। গোশতটা রান্না করার পরে আমাকে ডাক দিলেন, আয়েশা রুটি হয়ে গেছে, উঠে উঠে পড়ো। হযরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে অবস্থা ছিল অন্যান্য মানুষ হলে তো নিজে খেয়ে তারপরে ডাকতো। হযরতে রাসূল বলেন আয়েশা তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি যে আমার স্ত্রী। অন্যান্য মানুষ হলে যদি দেখতো যে বউ রান্না করতে করতে ঘুমিয়ে গেছে, ঘুমের অবস্থায় মাছ শুরু করতো। এই জন্য পরিবারে আপনার রাসূলের আদর্শ নেই, অর্থনৈতিক জীবনে আপনার রাসূলের আদর্শ নেই, রাজনৈতিক জীবনে আপনি রাসূলকে মানেন না। তো বলেন তো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ আপনার আংশিক না পরিপূর্ণ? এই কারণেই তো 48 হাজারের ভেতরে 48 জনও আমার মনে হয় টিকবে না। রাসূলকে কেউ যদি অনুসরণ পূর্ণাঙ্গ আরম্ভ করে দেয় ওই মুহূর্ত থেকে আল্লাহ তাকে ভালোবাসা, আরো জোরে বলেন, আল্লাহ যদি ভালোবাসা শুরু করে কয়টা পুরস্কার তাকে দান করবেন? 2টা। ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তাকে ওই মুহূর্তে ক্ষমা করে দেবেন। কেমন ক্ষমা? আল্লাহ ক্ষমার ধরন দিয়েছেন জামবুন না যুনুব। বহু বচন দিয়ে জানিয়েছেন ওর জীবনের এই 50, 60, 70 বছর, 80 বছরে যত অপরাধ ছিল সব ওই মুহূর্তে আল্লাহ মাফ করে তাকে নিষ্পাপ বানিয়ে দেবে। ও যদি এই মুহূর্ত থেকে রাসূলের পুরা জীবন আদর্শ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে লিখে পড়ে। আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনা থেকে এই বিষয়টা নেওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আমরা আজকের বিষয় আলোচনা করার জন্য নিয়েছিলাম আমানাত। কি বলেন বলেন? মুমিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় আমানতের গুরুত্ব আছে। কোরআনে কারীম জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম লা তা'লামুন। সূরা আনআম, সূরা আনফাল 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ও হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি কখনো তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। শব্দের দিকে খেয়াল করেন, কত ভয়ঙ্কর শব্দ। ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। বিশ্বাসঘাতক আল্লাহর কাছে নিকৃষ্ট। বিশ্বাসঘাতক কি? আয়াতটা শেষ করি, অতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম লা তা'লামুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতাখনু আমানাতিকুম, বহু বচন দিয়েছেন তোমরা আমানতের খেয়ানত করবা না, ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা এটা জানো। আয়াতে পয়েন্ট ছিল তিনটা। এক নম্বরে বিশ্বাসঘাতকতা করা যাবে না আল্লাহর সাথে। কার সাথে? দুই নম্বরে রাসূলের সাথে। তিন নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। এখন আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করছি আমরা? সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা আযানা রাব্বুকুম ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহ পাক বলেন, আদমের পৃষ্ঠদেশ থেকে যখন রূহগুলো আমি বের করেছিলাম, তাদের কাছে আমি অঙ্গীকার নিয়েছিলাম আদমের সন্তানদের কাছে যে আমি কি তোমাদের রব না? আমি আল্লাহ আমার নিজের সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি তোমাদের রব না? এক বাক্যে যত রূহ ছিল সবাই জবাব দিয়েছে ক্বালু বালা। এক বচন না, দ্বি বচন না, এটা বহু বচন। ওই ময়দানে আমরা যারা ছিলাম আলমে আরো আর জগতে, রুহের জগতে, সবাই এক বাক্যে স্বীকার করেছি আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ কি? সবাই বলেন। আল্লাহ বলেন শাহিদ না, আমি শুধু একা না, এটাও বহু বচন। আমার যে ফেরেশতারা আছে সবাই মিলে আমরা সাক্ষী থাকলাম। আরে ভাই আপনি কি বললাম তো লাগবে না, যারা দিয়ে বোঝে না কোন এলাকায় আসে। বসেন বসেন বসেন, কিছু লাগবে না, আপনার কি দরকার? এগুলো যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়ার পরে কিন্তু শাহিদ না বলেছেন যে আমরা সবাই সাক্ষী আছি। ফেরেশতা ছিল, আল্লাহ নিজে আছেন, আর আমরা তো সাক্ষী দিয়েছি। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক বলেন, হে বান্দা বান্দিরা, এই যে কথা সাক্ষী দিলে এটা যেন দুনিয়ায় যে ভুলে যেও না, কারণ কিয়ামতের দিন আমি এই বিষয়ে আবার জিজ্ঞাসা করব। আমার মুসলমান ভাইরা, অন্য ধর্মের কথা নাই, বাদই দিলাম। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা বলেছি আল্লাহ তুমি আমাদের রব, তাও নরম ভাবে বলি নাই, নরমাল ভাবে বলি নাই, তাহলে ক্বালু নাম বলতে পারতাম। আমরা বলেছি ক্বালু বালা। নাম মানে নরমালে হ্যাঁ, অসুবিধা নেই, কিন্তু বালা মানে অবশ্যই হ্যাঁ, গ্যারান্টি দিয়ে স্বীকার করলাম। এখন যদি দুনিয়াতে আসার পরে কোনো মানুষ এই রব, তিনি যে রব বলে স্বীকৃতি নিলেন, এটা যদি ঠিক না রাখে, সে যেন আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে। রবের অনিষ্টা অর্থ আমি পেয়েছি। আপনি একবারেই বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, একবারে স্বীকার করার ভেতরে 19টা জিনিস পাওয়া যায়। তার এক নম্বরে রব মানে আইনদাতা। রব মানে কি? আরো জোরে বলেন। ওই সময় যত রূহ আমরা আদমের পৃষ্ঠদেশ থেকে বের হয়েছিলাম, সবাই বলেছি ক্বালু বালা শাহিদনা, হে আল্লাহ তুমি আমাদের রব। রবের প্রথম অর্থ আমরা পেলাম, রব মানে আইনদাতা। সুতরাং দুনিয়ায় আসার পরে কেউ যদি আল্লাহর আইন না মানে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা না চালায়, ও সবচাইতে বড় বিশ্বাসঘাতক। আমাদের জননী যিনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে,
চারবার তারা পর গেল। এই 4 বারের ভেতরে একবারও সংসদে আল্লাহর একটা আইনও প্রতিষ্ঠা করতে পারলো না। এবার আমরা আহ্বান জানাবো, চলে যেহেতু গেছেন, সর্বপ্রথম সংসদ যেদিন বসবে যেন কোরআনের 4টা আইন প্রথমে কায়েম হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের দেশের মুসলিম, রাজনীতির রাস্তা না। কোরআনে কারীম জানিয়েছে, কোন মুসলমানকে যদি আল্লাহ ক্ষমতা দান করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন। এটা আমি প্রধানমন্ত্রী সহ যারা মন্ত্রী পরিষদ কালকে মনে হয় গঠন হয়ে গেছে, না আজকে হচ্ছে, 300-র উপরে যারা এমপি হয়ে গেলেন, ইমানের দায়িত্ব অনুযায়ী মানবতার দায়িত্ববোধ নিয়ে আপনারা যেহেতু দায়িত্বে গেছেন, এই মুহূর্ত থেকে সংসদের প্রথম অধিবেশনে 4টা কাজ আপনারা বিল পাস করবেন। 1 নম্বরে নামাজ কায়েম করা লাগবে রাষ্ট্রীয়ভাবে। এটার পক্ষে আছে না নেই? আলহামদুলিল্লাহ 18 কোটি মানুষ চালাতে আজ আমেরিকার দিকে তাকানো আর লাগবে না, চীন, রাশিয়া, ভারতের দিকেও তাকানো লাগবে না। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন। আমি শুধু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার একটা রিপোর্ট পেয়েছিলাম জেলখানায় বসে। ওই রিপোর্টে জেনেছিলাম ওই থানার ভেতরে যতগুলো ব্যাংক আছে, এই ব্যাংকগুলোতে যে টাকা পড়ে আছে, এই টাকাগুলো যদি শুধু যাকাত আদায় করে সরকার, তাহলে ওই থানায় যারা আছে তাদের চলার জন্য 4 আনা পয়সাও ভিক্ষা করা লাগবে না। সাতক্ষীরা বাংলাদেশের খুব উন্নত জেলা না, ওটা গরিব এলাকা। ওরা মাছের ঘেড় দিয়ে জীবন চালায়। চট্টগ্রাম তার চাইতে অনেক উন্নত। এরকম বড় বড় উন্নত জেলাগুলো বাংলাদেশে আছে। এই জেলার বিভিন্ন জায়গায় যে ব্যাংকগুলো আছে, কিচ্ছু করা লাগবে না, পরামর্শ দেওয়া দরকার। দিচ্ছি যারা দায়িত্বে আছেন 1734 জন মানুষ। কয়জন? এই বাংলাদেশ চালাচ্ছে এখন মাত্র 1734 জন মানুষ। 18 কোটি মানুষকে যারা কন্ট্রোল করছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন। সংসদের প্রথম অধিবেশনে বিলটা পাশ করেন। 300 এমপি যদি এক বাক্যে হা বলে দেয়, পাশ হয়ে যাবে। এটা যিনি সর্বপ্রথম শুরু করবেন, কিয়ামত পর্যন্ত যদি এটা বাংলাদেশে থাকে, ও কিয়ামত পর্যন্ত কবরে বসে যাকাতের এই সওয়াবগুলো পেতেই থাকবে। দেখি কেউ করে কিনা। ভালো কাজগুলোর আদেশ করবে, অন্যায় কাজগুলো বন্ধ করে দেবে। এই 4টা আদেশ আগে সংসদে পাশ করা দরকার। এটা মুসলমানকে ক্ষমতায় দিলে তাদের দায়িত্ব দিয়েছেন কে? 50 বছর হয়ে গেল আমরা স্বাধীন হয়েছি, ঘুরে ফিরে মুসলমানই প্রধানমন্ত্রী, মুসলমানই রাষ্ট্রপতি হয়, কিন্তু একবারও এই 4টা আদেশ আমরা পাইনি। আশা করছি এবার পাবো। বলছেন না? আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করলে আপনার খবর আছে সামনে। আয়াতের পরবর্তীতে এমন এমন শাস্তির কথা আল্লাহ দিয়েছেন। 2 নম্বর, রাসূলের সাথে যেন বিশ্বাসঘাতকতা না হয়। বিশ্বনবী তার জন্মের পর থেকে শুরু করে 63 বছরের জীবনে যা করেছেন, ওগুলো আপনার জীবনে সেট করা লাগবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেদিন একেবারে ছোট বয়সে তার মা হালিমাতুস সাদিয়া কোলে তুলে নেয়, ডান স্তন তিনি দিলেন, পান করলেন, বাম স্তন দিলেন, মুখ বের করে দিলেন।
সিরাত ইবনে হিশাম লিখেছে, একবার, দুইবার, তিনবার মুখ লাগানোর পরেও তিনি যখন বের করে দেন, চোখের ইশারা দিয়ে ছোট মোহাম্মদ যেন মা হালিমাকে বোঝাতে চায়, ও দুধ মা, জোর করেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। আমি জানি আমার দুধ ভাই আব্দুল্লাহ আছে, সাইমা আছে, আমার বোন, বাকি স্তনটা এটা আমার হক, অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি, যত বড় হচ্ছি ভাইয়ের হক মারার জম হচ্ছি। অনেক ভাই এখানে বসে আছে, কায়দা করে নিজের নামে ভাইয়ের সম্পদগুলো জাল দলিল করে লিখে নেয়। মানুষের জমিন ফাঁকি দেওয়া লোক যদি এখানে থাকেন, কেউ ভাই, কেউ বোন, কেউ ছেলে মেয়ে, যাই হোক, আর অন্যের কথা তো বাদ দিলাম, আপনজনদের ভেতরে নিজের ভাই, নিজের বোন, নিজের ছেলে মেয়ে, এদের সম্পদ যদি কেউ আত্মসাৎ করে থাকেন, জমি জায়গা ফাঁকি দিয়ে থাকেন, যতদিন ওইটা ফেরত না দেবেন ততদিন আপনার ফরজ কোনো ইবাদত কবুল হবে না। দুই নাম্বারে, আপনি যখন মারা যাবেন, এ জমি ফেরত না দেওয়ার কারণে আপনি বেঈমান হয়ে মরবেন, আপনার নামাজ রোজায় কাজ হবে না। শরিক ফাঁকি দেওয়া লোক আছে কিনা আমি একটু দেখতে চাই, হাত তোলেন তো। একজন না, এ মনে হয় এ ময়দানে নেই। আপনি কি বোঝেন কিছু, নাকি আবেগে হাত তুলে ফেলেছে? দুইটা শাস্তির কথা বললাম না, যে ফরজ ইবাদত কবুল হবে না, আর মরণের সময় ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবে যারা শরিক ফাঁকি দেয়। শরিক ফাঁকি বোঝেন আপনারা? চট্টগ্রামবাসী 3 নম্বরে, অতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমরা আমানতের খেয়ানত করবা না জেনে শুনে। আমানত প্রধানত 9 প্রকার। কয় প্রকার? একটু খেয়াল করে শুনেন, আমি পয়েন্টগুলো বলছি। 1 নম্বরে আমানত হচ্ছে কথার আমানত, 2 নম্বরে আমানত হচ্ছে ওয়াদার আমানত, 3 নম্বরে আমানত হচ্ছে সম্পদের আমানত, 4 নম্বরে আমানত হচ্ছে, বলবো না, বলে আমি মায়ের খাই, এমনি 3 বছর ছিলাম ভেতরে। 4 নাম্বারটা বাদ। 5 নম্বরে হচ্ছে চোখের আমানত, 6 নম্বরে নসিহাতের আমানত, 7 নম্বরে স্বামী স্ত্রীর আমানত, 8 নম্বরে সাক্ষীর আমানত, 9 নম্বরে আমলের আমানত। 4 নাম্বারটা বলেই ফেলি চোখ বন্ধ করে, আল্লাহ যা করে, ভোটের আমানত। না, তালি দেওয়ার দরকার নেই, এটা যদি দিতেই পারিনি বলে করবো কি? 4 নাম্বারটা বাদ দিয়ে বাকি 8টা বলছি, নাকি বলবো না? কথার আমানত হচ্ছে আপনি আন্দাজে মুখে যা আসবে সেই কথা বলতে পারবেন না, কারণ বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষের মুখ থেকে একটা কথা বের হতে কমপক্ষে 27টা স্তরে ধাক্কা লাগা লাগে। কয়টা? এই যে কথা, এই শব্দটা বের করতে আমার মুখের ভেতরে কয়েক ইঞ্চি জায়গা, বিজ্ঞান বলেছে এখানে 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন, কোরআন নাজিল করার পরে সবচাইতে বড় নিয়ামত মানুষের জন্য কথা বলার ক্ষমতা। কোরআনে কারীম জানিয়েছে, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আমি রহমান, আমার দয়া হচ্ছে তোমাদেরকে আমি কোরআন দিয়েছি, তোমাদেরকে আমি বানিয়েছি, শুধু বানিয়েই শেষ করে দেয়নি, তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি। এই যে বায়ান, কথা বলা, এটা আল্লাহর নিয়ামতের ভেতরে অন্যতম। যারা কথা বলতে পারেন, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন দুনিয়ায় কি হারিয়েছে তারা।
আমাদের এই 3.5 হাত বডির ভেতরে যেইটা আমরা হারিয়েছি, যেটা পাইনি, আমার মনে হয় তার কাছে দুনিয়ায় সবচাইতে বড় দামি জিনিস ওইটা। শিক্ষার জন্য বলছি, কুমিল্লাতে দাউদকান্দি মনে হয় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, এক অন্ধ আমার পাশে বসা, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা যারা চকলা আছি চিল্লাচিল্লি করছিলাম, তাড়াতাড়ি জেনারেটর দেন, বিদ্যুৎ নিয়ে আসেন, আলোর ব্যবস্থা করেন। পাশ থেকে অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। আজ 42টা বছর আমার জীবনে তো বিদ্যুৎ নেই। বিদ্যুৎ কখন আসে কখন যায় আমি জানি না, মাত্র 2 মিনিটে আপনারা চিল্লান। বলেন তো আমি দুনিয়ায় কি হারিয়েছি? এর চাইতেও কথা বলার যে এটা আরো বড় নিয়ামত। মনের ভাষাগুলো, মনের কথাগুলো সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে সৃষ্টি, তার নাম মানুষ। দুনিয়ার কোন সৃষ্টি এভাবে মনের কথাগুলো সাজিয়ে বলতে পারে না। সুতরাং কথার আমানত কি? মুখে যা আসবে আপনি তাই বলতে পারবেন না। কথা বলতে হলে অবশ্যই হিসাব করা লাগবে। কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে। কি হচ্ছে বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা কফের ভেতরে জানিয়েছে, মানুষ এমন কোন কথা মুখ দিয়ে বের করে না যেটা আমার ফেরেশতারা লিখে রাখে না। সুতরাং মুখে যা আসবে তাই বলবেন, আপনার এই কথার জবাব দেওয়া লাগবে। আজকে হাদিস পড়ছিলাম সকালবেলা, আল্লাহ পাক সবচাইতে বেশি ঘৃণা করেন 6 প্রকার মানুষকে। কয় প্রকার বলেন বলেন? 6 প্রকার মানুষকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন। আমি লিখে এনেছি হাদিসটি। এই 6 প্রকার মানুষের ভেতরে সবচাইতে বেশি আল্লাহর কাছে ঘৃণিত তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে। জোর বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত তারা যারা কথা বললেই মিথ্যা কথা বলে। সুতরাং মিথ্যা কথা যারা বলেন এটা এই মুহূর্তে বন্ধ করা লাগবে। আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত এবং এই 6 প্রকার মানুষের উপরে আল্লাহ নিজে লানত দেয় সব সময়। একটু ভালো করে হাদিসটা খেয়াল করেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন 6 প্রকার মানুষের উপরে সব সময় আল্লাহর লানত, বরদোয়া, অভিশাপ, এবং আল্লাহ ঘৃণা করেন এদেরকে। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তার কুদরতি চোখ দিয়ে তাকাবেন না। তিনি যে তার বান্দা বান্দি ছিলেন ওই দিকে কোনোদিন তার মুখ দিয়ে উচ্চারণ করবেন না। যদিও কথাগুলো ছোট ছোট, কিন্তু ভালো করে মিলান আমার জীবনে আছে কিনা। 1 নম্বরে যারা দান করে খোটা দেয়। কথা বুঝতেছে? 6 প্রকার মানুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ, আল্লাহ ঘৃণা করেন তাদের, কিয়ামতেও তাদের দিকে তাকাবেন না। 1 নম্বরে যারা দান করে খোটা দেয়। আপনি দান না করেন অসুবিধা নেই, কিন্তু দান করার পরে যদি কেউ খোটা দেয় আল্লাহর কাছে এটা ঘৃণিত মানুষ হয়ে যায়। 2 নম্বরে আছে যারা টাকনোর নিচে কাপড় পরে। এখানে কত মানুষ এরকম বসে আছে, নামাজও পড়ে অথচ এই কাজে লিপ্ত। এই কাজটা আজকে থেকে বন্ধ করা লাগবে, নয়তো আল্লাহ কিয়ামতের দিনও তাকাবে না। টাকনোর নিচে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, ইজার যাই বলেন এটা যেন পুরুষের না যায়। হ্যাঁ, মেয়েদের যাক। মেয়েদের শুধু 3টা জায়গা খোলা রাখা যায় আছে। কয়টা? মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা। এছাড়া বাকি পুরা অঙ্গ ঢেকে রাখা লাগবে। মা বোন যারা নামাজ আদায় করেন, নামাজের সময় যদি আপনার চুল বের হয়ে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য নামাজের সময় এমন একটা কিছু পরা যেটার দ্বারা আপনার চুলগুলো ঢেকে যায়, শুধু মুখমণ্ডলটা বাদ দিয়ে পুরা শরীর, পুরা বডি যেন ঢাকা থাকে। হাত পর্যন্ত হাতা হওয়া লাগবে। আপনি ব্লাউজ বলেন আর যাই বলেন, যেটাই পরেন। কিন্তু অনেক মা বোনের আমি নামাজের কথা তার স্বামীদের কাছে শুনেছি যে
শাড়ি পরে নামাজ পড়ে, সাজদা দিতে গেলে রুকুতে গেলে চুল বের হয়ে গেছে, ওর খেয়ালও নেই, আপনার নামাজ ভেঙে গেছে। নামাজের জন্য আলাদা একটা জিনিস এটা বানিয়ে নেবেন, এই মুখ শুধু দেখা যাবে, বাকি পুরা শরীরকে ঢেকে যায় এরকম একটা কাপড় দিয়ে বানিয়ে রাখবেন নামাজের জন্য। অন্তত পুরুষ মানুষ যারা আছে শুধু নামাজের সময় যখন হয় তাড়াতাড়ি করে টাকনোর উপরে কাপড় তুলে নেয়, বাকি সময় ওগুলো আবার নিচে দিয়ে দেয়। না, এই কাজটা বন্ধ করা লাগবে মুসলিম হিসাবে অন্তত আমাদের। এরা বৈজ্ঞানিক আর অনেক ক্ষতি আছে। কেউ যদি টাকনোর নিচে কাপড়, পায়জামা, লুঙ্গি ইজার পরে, পুরুষ মানুষ বিশেষ করে, বারবার ওই যে পেছনের দিকে যে রগটা আছে খুব মোলায়েম, ওটা বারবার ঘষা লাগতে লাগতে ওটা অকেজো হয়ে এক সময় ওটা প্যারালাইজ হওয়ার সম্ভাবনা আছে। অনেক খ্রিস্টান, অনেক ইহুদি ডাক্তার, হিন্দু, আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি, তা ভেলোর সহ হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান ডাক্তাররা অনেকে প্যান্ট পরে কিন্তু টাকনোর উপরে। জিজ্ঞাসা করলাম, কি আপনি তো জাতিতে অন্য ধর্মের, আপনি তো মুসলমান না, এটা করেন? ওনারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় যে এটা করি আমরা এই কারণে, সওয়াব হবে বা আল্লাহ কিয়ামতে তাকাবে এই সমস্ত না, আমরা আমাদের শরীরকে বাঁচানোর জন্য। 3 নাম্বারেরটা সবচাইতে বেশি যেটা আমাদের দেশে বৃদ্ধ জিনাকারী। আজ কক্সবাজার থেকে শুরু করে পর্যটক এলাকা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় বুড়ো জিনাখোর বেড়ে গেছে। এখন যদি বলেন তাহলে যুবক বয়সে জিনা করা যায় যাচ্ছে না, বৃদ্ধ জিনাখোরের প্রতি আল্লাহর বেশি রাগ। 4 নম্বরে অহংকারী ফকির। কি বললাম? 3 নাম্বার যেটা বলেছিলাম এটার বাস্তবতা তাকাবেন। কত মানুষ নিজের জায়েজ বৈধ স্ত্রী থাকার পরও বৃদ্ধ বয়সেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলেন, বিভিন্ন জিনিস নিয়ে হোটেলে, বিভিন্ন জিনিস নিয়ে অনেকের ঘরে রাত কাটাচ্ছে, জেনা করছে, দেদারছে। আপনার প্রতি আল্লাহর লানত, আল্লাহর ঘৃণা, এবং কিয়ামতে আল্লাহ আপনার দিকে তাকাবেও না। 4 নাম্বারটা অহংকারী ফকির। কেন বললাম? এখন যদি বলেন ফকির মানুষ অহংকারী করে, তাদের বলেন আমরা তো কেউ ফকির না। আল্লাহর দৃষ্টিতে এখানে যারা আছি আমরা সবাই ফকির। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন তোমরা সবাই ফকির, ধনী শুধুমাত্র আমি আল্লাহ। সুতরাং আমরা ফকিরের জাত, ফকিরের সন্তান। আমাদের অহংকার থাকলে আল্লাহ পাক ঘৃণা করবেন, তাকাবেন না। 5 নাম্বারটা মিথ্যাবাদী প্রেসিডেন্ট, শাসক। 1ম নাম্বারে তো বলেছিলাম, কথা বললে যারা মিথ্যা কথা বলে এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর ঘৃণা, কিয়ামতে আল্লাহ তাকাবে না। 6 নাম্বারের পয়েন্ট আবার রিপিট করে দিয়েছে, আলাদা কিছু মানুষের নাম যারা শাসক, যারা শাসক গোষ্ঠীতে আছে, যারা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, বড় বড় জায়গায় যারা আছে, এরা যদি মিথ্যা কথা বলে নিজের সাথে, জাতির সাথে, কিয়ামতে আল্লাহ এদের দিকে তাকাবেই না। সরে বলেন নাউজুবিল্লাহ। কথা বললে দেখা যায় সংবাদ সম্মেলনে 100টা কথা বলে 98টা মিথ্যা কথা। বলেন বলেন। পয়েন্টগুলো আকারে শেষ করে আমি শেষ কথা যেটা বলেছিলাম, সাক্ষীর আমানত, এটা বাংলাদেশে সবচাইতে বেশি খেয়ানত হচ্ছে। আমার 2টা মামলা দিয়ে 3 বছর আটকিয়ে যারা সাক্ষী দিল, একটা কথাও সত্য না, সব মিথ্যা কথা। যারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, যতগুলো সাক্ষী মামলা এখনো চলছে, বলেন তো এই মানুষগুলো নাকি জানিয়েছে আমি উগ্রবাদী কথা বলি, আমার কথা শুনে সংসদ ভাঙতে গেছে একটা ছেলে। আমি বললাম কই দেখান তো বক্তব্যটা, সেটা নেই। তাহলে আপনি সাক্ষী দিলেন কি? আচ্ছা, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কত মানুষ 20 বছর, 25 বছর, 45 বছর জেলে পড়ে আছে বিনা কারণে, কিচ্ছু জানে না। 100 জনের কমপক্ষে 70 জন মানুষ তো বিনা কারণে জেলে আছেই। আমি এই 3 বছরে যেটা দেখেছি, 30 ভাগ অপরাধী আছে, এটা আমিও মানি, কিন্তু 70 জনই বিনা কারণে কিছুই জানে না।
হয়তো অন্যের পাশের বাড়ির সাথে রাগ আছে, একটা মেয়ে ছেলে দিয়ে তার উপরে দোষ চাপিয়ে ধর্ষণ মামলা দিয়ে 30 বছর জেল দিয়ে দিল। বলে যে একটা মানুষ 30 বছর যদি জেলে থাকে তার বাইরে আর কিছু থাকে? তার দুনিয়াটা ধ্বংস করে দিলেন। মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে কোরআন এবং হাদিসে যত আয়াত আমি পড়েছি আশ্চর্য লাগে। মিথ্যা সাক্ষী এত ভয়ঙ্কর, এটা দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য দেবে কিয়ামতের দিন আল্লাহ পাক হাজার হাজার সাক্ষী তার বিরুদ্ধে জোগাড় করবেন। আর যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেক মানুষকে ধরিয়ে দিচ্ছেন, অনেক মানুষকে জেলের ভেতরে রেখে দিয়েছেন, তারা থামেন, আপনার কপাল কিন্তু সামনে পুড়ে গেছে। শেষ কথা ছিল এই সমস্ত জায়গার আমানত, এই মেম্বারগুলো, এই মঞ্চগুলো, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন যে মঞ্চগুলো তৈরি হয়, মেম্বারগুলো তৈরি হয়, এখানের আমানত, এই আমানতগুলোর দায়িত্ব আমাদের পালন করা দরকার। আমাদেরকে আমানতগুলো পালন করতে দেন। যারা পালন করতে দেন না তারা আল্লাহর ভাষায় বিশ্বাসঘাতক হিসাবে পরিণত হবে। আমাদের অন্তত বলতে দিন যে কথাগুলো সঠিক কোরআন এবং হাদিস থেকে। এই মেম্বারে, এই মঞ্চে দাঁড়িয়ে যেন জনগণকে বলতে পারি, এই কথাগুলো বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিন। আপনি আরো বাধা দিয়ে বন্ধ করে দিচ্ছেন। আল্লাহ বাস্তবে আমাদেরকে, আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে যেতে পারছি না, মাগরিবের পরে আলোচনা আছে কক্সবাজার শহরে, এই জন্য তাড়াতাড়ি করছে। মাত্র 2 ঘন্টা আছে, তো 2 ঘন্টা লাগবে যেতে। এটা 1 ঘন্টা খানিক কথা বলার জন্য নিয়েছিলাম, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আজকের মতো মাপ চেয়ে শেষ করে দিচ্ছি। ভাই আমি একটা নেকির জন্য বেহেশতে যাইতে পারতেছি না, তখন ওই লোকটা বলবে যে আমার মাত্র একটা নেকি আছে, এটাতে বেহেশতে যাওয়া সম্ভব না। তাই আমি তো সকল ভাই জাহান্নামে যাবই, এক নেকিতে তো আর বেহেশতে যেতে পারবো না। আমার এই নেকিটা তুমি নিয়ে যাও, তাও তুমি বেহেশতে যাও গা। জাহান্নাম কিন্তু ভয়ানক জায়গা, এটা সহজেই কেউ মেনে নিবে বিষয়টা এরকম না। কিন্তু এই ব্যক্তি মেনে নিচ্ছে যে আমার একটা নেকি, আমি তো বেহেশতে যেতে পারবোই না, আপনি নেকিটা নিয়ে নেন, সবটা নেন গা, নিয়ে আপনি জান্নাতে যান। ওই ব্যক্তি নেকি নিয়ে যখন তার নেকি পরিপূর্ণ হয়েছে, সে জান্নাতের দিকে যাইতে থাকবে। তা আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোমার তো একটা নেকি কম ছিল, তুমি জান্নাতে যাচ্ছ কীভাবে? আল্লাহ, ওই ব্যক্তি আমার একটা নেকি দিয়ে সাহায্য করছে, ওর একটা নেকি, ওটা তো বেহেশতে যাইতে পারবে না, এই জন্য আমারে দিয়া দিছে, তাই আমি এই নেকি নিয়ে এখন জান্নাতে যাচ্ছি। আল্লাহ বলবেন, যার জন্য তুমি বেহেশতে যাইতেছো তারে তুমি রেখে যাইবা? তখন আল্লাহর অর্ডারে ওই ব্যক্তিদেরও জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে এই নয় যে আমি একটা নেকি নিয়ে যদি আসলে মাঝে দেখতে পারি, তো কোনো ঘটনার চক্রে আল্লাহ আমার একটা নেকি দিয়ে মাফ করতে পারেন, বিষয়টা এরকম না। আল্লাহ পাক মাফ করলে এমনি মাফ করতে পারেন, একটা নেকিও নেই। আল্লাহ যদি জান্নাত কেউ দেয়া দেয়, আমরা ফিরাইতে পারবো? আর বহু নেকি আছে, আল্লাহ যদি তারে জান্নাত না দেয়, কোনো বিষয়ে যদি তারে ধরিয়া ফেলায়, পাকড়াও করিয়া ফেলায়, তাহলে আমাদের করার কিছু আছে? করার কিছুই নাই। কিন্তু আমাদের নিয়ম নীতি হইল, আল্লাহ বলছেন নেকির পাল্লা ওজনে দেওয়া হবে। যদি নেকির পাল্লাটা ওজনে ভারী হয় সে জান্নাতি হবে, নেকির পাল্লা ওজনে যদি কম হয় সে জাহান্নামী হবে। এই জন্য আমাদের নেকি বেশি করে উপার্জন করা, সব বেশি করে কামাই করা, যাতে আমাদের সবের কোনো শর্ট না পড়ে, সবের মাধ্যমে যেন আমরা সেই নেকির পাল্লা ওজনে ভরপুর করে দিতে পারি। রহমত তো আল্লাহ পাকের অবশ্যই লাগবে। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর বরকত ছাড়া শুধু নেকি দিয়ে কেউ বেঁচে যেতে পারবে না। কারণ নেকিটা এটা আল্লাহ পাকের নিয়ামতের মোকাবেলায় কিছুই না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, বান্দা সারা জীবন কি পরিমাণ পানি পান করেছ? জবাব দেওয়ার কোনো উপায় নাই। কি পরিমাণ ফল ফ্রুট খেয়েছো? জবাব দেওয়ার উপায় নাই। কি পরিমাণ নিয়ামত আমার ভক্ষণ করেছো? কোনো জবাব দেওয়ার পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করলে জবাব দেওয়ার উপায় আমাদের থাকবে না। কিন্তু আমাদেরকে নেক কাজ করতে হবে। এই জন্য যেহেতু আল্লাহ নির্দেশ করছেন নেকির পাল্লা বদির পাল্লা ওজন হবে, নেকির পাল্লা ওজনে ভারী হলে জান্নাতি হবে, আর নেকির পাল্লা ওজনে কম হলে জাহান্নামী হবে। এই জন্য নেকি আমাদের কামাইতে হবে। আল্লাহ পাকের হুকুম আমি মানছি কিনা এটাই আল্লাহ পাক আমাদের লক্ষ্য করতেছেন। শুধু নেক দিয়া কেউ জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। এই নেকের আমল করতে থাকবে আর আল্লাহর কাছে জান্নাত কামনা করবে। নবীজি বলেন, জান্নাতের কামনা যদি তোমরা করোই তাহলে জান্নাতুল ফেরদাউসের কামনা করবে। সুবহানাল্লাহ।
সম্মানিত এলাকাবাসী, অত্যন্ত সুন্দর আলোচনা হইতেছে। আসলে এর মাঝখানে আমরা